আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, কুত্তা দিয়ে পোঁত মারাবো, করবি ভেউ ভেউ। রামকৃষ্ণ, আপনার সঙ্গে উনি কোথায়? অসভ্য ছোট লোক না, লজ্জা লাগে না? একটা সময় ছিল যখন পশ্চিমবঙ্গে ছেলেরা মেয়েদের কাছে যেত, এখন তার উল্টোটা হয়। তার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে কাঞ্চন মল্লিক। দুটো বিয়ে করার পরে যৌনরস যখন পুরো আরও ভরে গেল শরীরের মধ্যে, তখন তৃতীয় বিয়ের কথা মনে হয়েছিল, কারণ তারপর জাপানি তেলের অভাব পড়বে দেশে, তাই তাড়াতাড়ি তৃতীয় বিয়েটাও করে নিল। তো নমস্কার বন্ধুগণ, পকপকানি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। তো আজকে একটা জাপানি তেলের গাড়ি পুলিশ অ্যারেস্ট করেছে এবং খোঁজ নিয়ে জানা যায় যে ওই মানুষটা জাপানি তেল স্টক করার জন্য এবং নিজের স্ট্যামিনার বৃদ্ধি করার জন্য ওই জাপানি তেলের গাড়িটা স্মাগলিং করছিল। তো এই জাপানি তেলের গাড়িটা আর কেউ নয়, আমার দাদা, তোমার দাদা, সবার দাদা কাঞ্চন মল্লিকের। তো হ্যালো বন্ধুরা, আমি সৌরভ আর তোমরা দেখছো বাংলার কুঁড়ে ঘর। এই কুঁড়ে ঘরে ধনে পাতা দিয়ে আজকে কাঞ্চন মল্লিককে বাটা হবে। তো চলো আর বেশি না বকে ভাট, ভিডিওটা শুরু করা যাক। শাবাশ বেটা। মাল হস্তান্তর হয়ে গেলে টাকা ফেরত হয়? আপনি লেনদেনে। একটা সময় ছিল যখন কাঞ্চনদা রোগা হওয়ার জন্য কোনো মেয়েই তাকে পাত্তা দিত না। এখন অনেক মেয়ে তার পেছনে ঘুরঘুর করে। সেই ঘুরঘুর করার মেন কারণটা হলো জাপানি তেল। না হলে একটা মানুষ কি করে এত রোগা হওয়ার পরেও 53 বছর বয়সে 3 নম্বর বিয়েটা করতে পারে? তখন আমার মনে প্রশ্ন আসলো। আমি একটু গুগলে সার্চ করে দেখলাম যে বাবা, কাঞ্চনদা তো শ্রাবন্তীদির একদম দীক্ষায় দীক্ষিত। শ্রাবন্তীদি যেমন 4 নম্বর বিয়েটা করতে বাকি রেখেছে, কাঞ্চন মল্লিকও 4 নম্বরটা করে ফেলবে। আর শ্রীময়ীকে বলি, অন্যের ঘর ভাঙলে নিজের ঘর তো একদিন পুড়বেই পুড়বে, ওইটা ভগবানও তোমার আটকাতে পারবে না। জেনে শুনে মেয়েদের ধাক্কা মারাটা কাঞ্চন মল্লিকের একটা ছোটোবেলা থেকেই স্বভাব। আর মেয়ে দেখলেই ফুল দিয়ে ওদেরকে বলা যে আমি তোমার পেছন মারতে চাই, এইটা হচ্ছে কাঞ্চন মল্লিকের মেন ব্যবহার। এই মানুষটাকে যত মারো, যাই বকো, এই মানুষটার গায়ের চামড়া হচ্ছে গন্ডারের চামড়ার মতো, যতই মারো কোনো কিছু এফেক্ট পড়ে না। তাড়াতাড়ি বাথরুমে ঢুকতে পারে না? ওরে বাবা, ও যদি কল চালাতে এত দেরি করে না, আমার তো ট্যাঙ্কের জল খালি হয়ে যাবে। ও যদি কল চালাতে একটু দেরি করে তাহলে কাঞ্চনদার তলার যে দুটো আছে ওটা মাথায় উঠে যাবে। কোন দুটোর কথা বললাম এবার তোমরাই ভেবে নাও। আরে ভাই, বিচি মাথায় উঠে যাবে, কারণ কাঞ্চনদার একটুতেই গলে পড়ে, তাই তার বিচিগুলো সবসময় মাথার উপরেই উঠে যায়। আমার একটু রান্না করতে আমার ভালো লাগে, কিন্তু ও তো আমাকে এখন রান্না করতে দিচ্ছে না। বলছে না, এখন তোকে এখন সারাদিন শুধু দেখছে, তাকিয়ে থাকে। আজও দেখছিল। সত্যি কথা, সেটা বলছে নতুন বউ দেখতে খুব ভালো লাগে। তোমরা জানো শ্রীময়ীকে কাঞ্চন কি করে পটিয়েছে? এতদিন পরে আমি জানতে পারলাম যে কাঞ্চনদা বডি বিল্ডিং করেই শ্রীময়ীকে পটিয়েছে। তোমরা দেখো নি? চলো দেখে নাও বডি বিল্ডিং কাকে বলে। দেখো, এর কাছে জন সিনা, র্যান্ডি অর্টন, রোমান রেইন্স সব ফেল। যারা WWE স্টার, এরাই কাঞ্চনের কাছে শিখেছে কী করে 53 বছর বয়সেও নিজের স্ট্যামিনারটা বৃদ্ধি রাখা যায়। তো বলি কাঞ্চনদা, তোমার ট্যাবলেটটার নাম একটু বলবে? হাঁকতে, উঠতে, বসতে দ্বিতীয় বউটার কথা খুব মনে পড়ে। কাঞ্চনদা আমায় বলেছিল যে ওর দ্বিতীয় বউটাকে নাকি ওর এখনও খুব মনে পড়ে। আরে পিঙ্কি গো পিঙ্কি, এত মনে পড়ে কি করে বোঝায়? কাঞ্চনদা যখন একা থাকে তখন তার কথা মনে পড়ে, মনে হয় তার সাথে রোমান্স করছে, বিছানায় শুয়ে ভাবে তার সাথে রোমান্স করছি। কিন্তু এখন শ্রীময়ী এসছে। শ্রীময়ী নাকি বলে যে কাঞ্চনকে অনেক সুখে রেখেছে। আর যে দুটো বউ ছিল তারাও একই কথা বলতো, বিচ্ছেদের পরে সবাই শুয়োরের বাচ্চাই বলে, কেউ ভালো কথা বলে না। कहना क्या चाह रहे हैं भैया आप? সালা, আমি কি 55 মধ্যে ঘন্টা লাগি সালা, যে পারছে সালা ডাউনলোড করে বাজিয়ে দিয়ে যাচ্ছে। তারপরে হঠাৎ একদিন কাঞ্চনদার জীবনে অনেক দুঃখ এলো। কাঞ্চনদা অটো করে গেল। অটো করে গিয়ে ওখানে দেখলো যে অনেক রকম মানুষেরা তাকে নিয়ে আলোচনা করছে। সেই দুঃখে কাঞ্চনদা বাংলা খাওয়া শুরু করলো। পার করে দিতে ইচ্ছে করে। বাংলা আবার জল সোডা কিছুই না মিশিয়ে নেট বাংলা মেরে দিল পুরো বোতল ধরে। বাহ কাঞ্চনদা বাহ, তুমি না থাকলে এই পৃথিবীটা সুন্দর হতো না, তুমি না থাকলে মেয়েগুলো সব আইবুড়ো হয়ে থাকতো, কারোর ভাতার জুটতো না। পাওয়া যায় আর একটু হলেই না স্যার, আপনার ভুঁড়ি ফাটিয়ে ওই নাড়ি ভুঁড়িগুলোকে দিয়ে না চাট করে ওরা রাত্রিবেলা জলের দরে ফলের রস করে দিত। বিশ্বনাথ দা
তুমি তো নাকি শুনেছিলাম খুব ভালো মানুষ ছিলে, তুমিও কাঞ্চাদার সাথে মদ খাওয়া শুরু করলে কেন? বলছিল এই রাকেশ রোশন যখন চাঁদে গেছিল তখন ইন্দিরা গান্ধী রাকেশ রোশনকে জিজ্ঞেস করলো যে উপর থেকে পৃথিবী कैसा লাগতা, তো কি হলো তখন রাকেশ রোশন বলেছিল যে সারে জাহাঁ সে আচ্ছা। তারপরে একটা দিন এলো যখন কাঞ্চন অভিনেতা থেকে বিধায়ক হলো। দেখো, বিধায়ক হওয়ার পরে দিদি যা বলতো কাঞ্চন তাই শুনতো, দিদি যা বলতো কাঞ্চন তাই করতো। তারপর একদিন দিদি বলল রাকেশ রোশন চাঁদে গেছিল, কাঞ্চন মল্লিক ও বন্ধুদের শোনাতে গেল রাকেশ রোশন চাঁদে গেছিল। বল কাঞ্চন দা, আবার একটা মেয়ে? বলি তোমার কত পাওয়ার আছে, তুমি যদি বলো তো আমার জন্য একটা ট্যাবলেট এনে দিও তো। আমি না নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারি না, তোমার কাছ থেকে ট্যাবলেটটা নিয়েই আজকে আমার জীবনটাকে ধন্য করে নিতে চাই। সবশেষে একটা কথা বলবো, দেহ দিয়ে কখনোই কোনো মানুষকে আটকে রাখা যায় না। তার কারণ হচ্ছে তোমার কাছে যা আছে অন্য একজন আলাদা মানুষের কাছেও সেমই জিনিস আছে, তাই দেহ থেকেও আটকায় না। যদি কেউ বলে থাকে যে তার সুন্দরতার জন্য আমি আটকে আছি, এটা একদম ভুল কথা। মানুষ আটকায় মায়ায়, এই মায়া যেদিন কেটে যাবে সেদিন তাকে ছেড়ে চলে যাবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। ভালো যদি লাগে তো ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করে যাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো।